এখানে একটা বিষয় দেখো যে আমরা প্রথমে দেখছি সিএসএসটাকে ইনলাইনে কিভাবে কল করতে হয় অ্যাট্রিবিউটের মাধ্যমে। এরপরে আমরা দেখছি সেম পেজের মধ্যে কিভাবে আমাদের এখানে স্টাইল ট্যাগের মধ্যে ইউজ করতে হয়, তাই না? তাহলে আমরা ইনলাইন সিএসএসটা যত পারি কি করব, অ্যাভয়েড করব, ওটা আমরা ইউজ করবই না, ওটা ভালো প্র্যাকটিস না। কিন্তু যদি ডেভেলপ করতে গেলে দুই এক জায়গায় আমাদের কদাচিৎ ইউজ করা লাগতে পারে, সেটা আমরা করব। আর আমরা এই যে অন পেজ সিএসএস অর্থাৎ যেই পেজের জন্য কাজ করব সেই পেজের হেডের ভিতরে স্টাইল ট্যাগ দিয়ে সিএসএস, এটাকে বলা হয় অন পেজ সিএসএস। কি বলা হয়? এইটাও বেশি একটা ভালো প্র্যাকটিস না। ভালো প্র্যাকটিস কি? ভালো প্র্যাকটিস হচ্ছে আমরা সিএসএস একটা ফাইল, আলাদা একটা ফাইল নিয়ে নিব। কি করব? আলাদা একটা, তো আমাদের ক্লাস 3 যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল নিয়ে নিই, এটার নাম দিব style.css। কি দিব? style.css। তাহলে সিএসএস এর যত ফাইল থাকবে সেগুলোর এক্সটেনশন কি হবে? .css। ঠিক আছে? তো এবার আমরা .css style.css এর মধ্যে কল করব কাকে? এই যে স্টাইলগুলো আমরা লিখছি না, এগুলাকে আমরা কাট করে নিয়ে যাই। এখন আর আমাদের এই ট্যাগ দরকার হবে না। ঠিক আছে? এখন আমরা কিভাবে লিখব? এখানে যা শুধু style.css এর মধ্যে এমনি কল করে দিলে হবে, কোনো রকম ট্যাগ বা অ্যাট্রিবিউট লাগবে না। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি এটা কাজ করে কিনা। আমাদের কিন্তু কাজ করতেছে না। কাজ করতেছে কারণ আমাদের সিএসএস গুলো তো ঠিক আছে, কিন্তু কাজ করতেছে না কেন? কারণ আমার এই পেজের সাথে এই পেজ কি করতে হবে? কানেক্ট করতে হবে। এই পেজের সাথে আমরা কানেক্ট করার জন্য হেড ট্যাগের ভিতরেই আমরা একটা ট্যাগ দিয়ে দিব, এটার নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ। কি ট্যাগ? লিঙ্ক ট্যাগ। আমরা কাকে লিঙ্ক করব? সিএসএস কে লিঙ্ক করব। এই যে দেখো href কি হাইপার রেফারেন্স হবে style.css। কাকে কল করছে? যে আমাদের এখানে যে style.css নামে একটা ফাইল আছে, এটাকে কল করছে। আর এটা রিলেশনশিপ, আর ইএল যে অ্যাট্রিবিউটটা আছে এটার মানে হচ্ছে রিলেশনশিপ। নাম কি? এটার মানে কি? রিলেশনশিপ। রিলেশনশিপ কি? স্টাইল শিট। অর্থাৎ এটা আমাদের কি শিট? স্টাইল শিট। এবার আমরা এটাকে সেভ করলাম এবং এখানে রিলোড দিলাম, আমাদের এখানে সবগুলো চলে আসলো। তাহলে আমাদের HTML এর ডকুমেন্ট থাকবে একটা পেজে, CSS এর ডকুমেন্ট থাকবে আর একটা পেজে। জিনিসটা আমাদের কি হবে? সাজানো গোছানো হবে, সুন্দর হবে। ঠিক আছে? তো আমরা যখন জব মার্কেট প্লেসে কাজ করব, আমাদের এই বিষয়গুলো দিকে খেয়াল রাখতে হবে যাতে আমার কোডিংটা কি হয়? একদম নিট অ্যান্ড ক্লিন হয়, সাজানো গোছানো হয়, দেখতে সুন্দর হয়। আরেকজন ডেভেলপার যেন যে কোনো কিছু খুঁজে পাইতে তার জন্য সহজ হয়। এই জন্য আমরা নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দরভাবে কোডিং করব। এবার আমাদের সিএসএস ফাইলে আমরা যেগুলো লিখছি এগুলোর সাথে আমরা একটু পরিচিতি হই। আমরা এই যে এটাকে বলা হয় সিএসএস সিলেক্টর। কী বলা হয়? সিলেক্টর। অর্থাৎ আমরা যাকে কল করব তাকে আমরা সিলেক্ট করব কিসের মাধ্যমে? আইডির মাধ্যমে, অথবা ক্লাসের মাধ্যমে, অথবা সরাসরি ট্যাগ নেমের মাধ্যমে। এটাকে বলা হয় কি? সিলেক্টর। আর সিএসএস এর ভাষায় এটাকে বলা হয় প্রপার্টি। এটাকে কি বলা হয়? প্রপার্টি বলা হয়। আর এগুলাকে বলা হয় প্রপার্টি ভ্যালু। কি বলা হয়? প্রপার্টি ভ্যালু। এই জিনিসটাকে আবার বলা হয়, এই যে ক্লোন সাইনের আগে যেটা, এটাকে বলা হয় প্রপার্টি নেম, এটাকে বলা হয় প্রপার্টি ভ্যালু। বুঝতে পারছো? এই জিনিসগুলো তুমি মনে রাখবা, কারণ যখন জব করতে যাইবা তখন অনেক সময় বিভিন্ন কোম্পানি এই ধরনের প্রশ্নগুলো তোমাকে করে থাকতে পারে। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা এখন এই যে এই ফাইলটাকে আমরা বলবো এক্সটার্নাল সিএসএস। কি সিএসএস? অর্থাৎ আমাদের এই ফাইলের বাহিরে না এটা, এই জন্য এটাকে বলা হয় কি? এক্সটার্নাল সিএসএস। তাহলে এবার আমরা একটু সামারি করি। আমরা সিএসএস লিখতে পারি তিনভাবে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, অর্থাৎ যেই ট্যাগের জন্য লিখবো সেই ট্যাগের ভিতরে। আরেকটা হচ্ছে যে অন পেজ সিএসএস, অর্থাৎ আমরা যেই পেজের জন্য লিখবো সেই পেজের হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ দিয়ে লিখব। আর আমরা যখন style.css নামে আলাদা একটা পেজ নিয়ে নিব, সেখানে আমরা কোনো ট্যাগ বা কোনো কিছু ইউজ করতে হবে না, শুধুমাত্র আমাদেরকে এটাকে লিঙ্ক ট্যাগের মাধ্যমে কি করতে হবে? কানেক্ট করতে হবে বা লিঙ্ক করতে হবে। বুঝা গেছে? ওকে।